ভূত চতুর্দশী, বাড়িতে সন্ধে দেওয়ার পর 14টি প্রদীপ জ্বালাতেই হবে। তাই আজকে মা বলল এই প্রদীপগুলোকে একটু নকশা করতে, তাই আমিও বেশ হলুদ লাল রং দিয়ে কারুকার্য করেছি। তাই চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমার রং তুলির কারুকার্য। আমি বেশ কালার হিসেবে এখানে ইয়েলো কালার করেছি, আর যেহেতু সামনেই কালী পুজো আর মায়ের তো জবা ফুল অতীব প্রিয় একটি ফুল, তাই এর মধ্যে জবা ফুলেরই ছোঁয়া রেখেছি। দীপান্বিতা অমাবস্যার আগের দিনে হিন্দু মতে পালন করা হয় ভূত চতুর্দশী। পুরাণ অনুসারে ভূত চতুর্দশী পালনের অনেক কাহিনী জানা যায়। কিছু কাহিনী অনুসারে এই দিনই স্বর্গ এবং নরকের দ্বার একই সময় কিছুক্ষণের জন্য খোলা হয়, আর ঠিক সেই সময়ই বিদেহী আত্মারা নেমে আসে মর্তলোকে, আর সেই আত্মাদের খুশি করতে এবং অতৃপ্ত আত্মাদের থেকে মুক্তি পেতে পালন করা হয় এই ভূত চতুর্দশী। আর এই ভূত চতুর্দশীর মতনই পশ্চিমী দেশে পালন করা হয় হ্যালোইন। এছাড়াও আরো কাহিনী হিসেবে জানা যায় দানবরাজ বলি যখন ত্রিলোক জয় করেছিল, তার অনুগত রাক্ষসরা নির্বিচারে শুরু করেছিল হত্যাকাণ্ড, আর এই সব হত্যাকাণ্ড দেখে সকলেই বিষ্ণুর শরণাপন্ন হন। এই হত্যাকাণ্ড থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু বামন অবতার ধারণ করেন। কথিত আছে বলিরাজ একদিন যজ্ঞ করছিলেন, আর এই যজ্ঞের সঠিক ফল পেতে তিনি দান ধ্যান করছিলেন। এমন সময় ব্রাহ্মণ বেশে বিষ্ণুদেব গেলেন বলিরাজের কাছে। বামন দেব বলিরাজের কাছে 3 পদ জমি দান হিসেবে চেয়েছিলেন। বলিরাজ অনুমতি দিলেই বামন দেব 2 পদেই জয় করে নিয়েছিলেন স্বর্গ এবং মর্ত। তৃতীয় পদ কোথায় রাখবে? তৃতীয় পদ রাখার জায়গা না পেয়ে এটি রেখেছিলেন বলিরাজের মাথার উপর। বলিরাজের মাথায় পা রাখার সঙ্গে সঙ্গে বলিরাজ প্রবেশ করলেন পাতালের মধ্যে। বিষ্ণুদেবের কথা অনুসারে বলিরাজ সেই থেকেই পাতাল লোকে রাজত্ব করা শুরু করলেন। বিষ্ণুদেব বলিরাজকে আশীর্বাদ করেছিলেন কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী তিনি মর্তে আসতে পারবেন তার পূজা পাওয়ার জন্য। আর এই ভূত চতুর্দশীর সন্ধ্যাবেলায় বলিরাজ আসেন মর্তে পুজো নিতে, আর তার সাথে আসে তার অনুচর ভূত পেত পিশাচ। আর এই সকল ভূত পেত পিশাচের হাত থেকে রক্ষা পেতেই পালন করা হয় ভূত চতুর্দশীর 14 প্রদীপ।